হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের রথযাত্রার হোল ব্লগটা দেখাবো। সকালে দাঁত মাজা থেকে শুরু করে একদম শেষ অবধি কিভাবে আমরা দিনটাকে স্পেন্ড করলাম। আর সকালে আমি একটার সময় আজকে ঘুম থেকে উঠেছি, কেন ইম্যাজিন ইট। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তারপরে ডিনারে গিয়েছিলাম এবং বাড়িতেও খুব ভালো ভালো রান্না হয়েছিল। টোটাল ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তোমরা তো সবাই জানোই যে আমি বাড়িতে এসেছি, আর আজকে ট্রিটটা আমাকে আমার মা দিয়েছে। আমার মা আমাকে খাওয়াতে খুব ভালোবাসে, আমি নিজেও বাইরের খাবার খেতে খুব ভালোবাসি, আমার মাও খেতে খুব ভালোবাসে। আর আমরা দুজনে একসাথে থাকলে তো রেস্টুরেন্টে আমরা যেতেই থাকি। আমার বর একটু হেলথ কনসিয়াস, বাট হ্যাঁ আমি বললে নিয়ে যাই, কিন্তু মানে আমার বর একটু হেলদি খাবার খাওয়াতে বেশি ভালোবাসে। যত রকমের হেলদি খাবার আছে সব আমাকে খাওয়ায়। আর বরও আজকে ফাস্ট ফুড খেয়েছে, বরের ভিডিওটা অন্য ভিডিওতে দেখাবো। আমার বর গিয়েছে আসাম কাজের সূত্রে, সেজন্য আমি যাইনি, তবে আজকে অনেক জায়গায় ঘুরতেও গেছে। টোটাল ভিডিওই তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত আমার ভিডিওটা তোমরা দেখে জানিও যে কেমন লাগছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। তো এখন বাজে হচ্ছে গিয়ে 1:45, আর আমি ন্যাচারালি দেরিতেই একটু ঘুম থেকে উঠি, কিন্তু আগে বাড়িতে 11টার মধ্যে উঠে যেতাম। তো আজকে একটু বেশি ঘুমিয়ে গিয়েছি, জাস্ট চোখে মুখে একটু জল দিয়ে এসছে, দাঁতও মাজিনি, দাঁতও মাজবো। আজকে অলরেডি সারাদিনের প্ল্যান আমার হয়ে গেছে, বাড়িতেও রান্নাবান্না চিকেন ফিকেন হওয়ার কথা, আর রাত্রেবেলা আমরা ডিনারেও যাবো। পুরো দিনটার ভিডিও তোমরা দেখতে থাকো। আর এখন বাজে হচ্ছে গিয়ে 1:45, দেখেছো? টাইমিংস দেখে নাও। তো এরপরে চলো দাঁত ফাত মাজি। আর লিপস্টিকগুলো আগের দিনেরটা ভালো করে ক্লিন করা হয়নি। কালকে রাত্রে আমি আর মা রাত্রি 3টে পর্যন্ত জেগেছিলাম, কিন্তু মারা এরকমই হয়, মারা সকালবেলা উঠে সব কাজবাজ করে নিয়েছে। খুব ভালো, বাপের বাড়িতে আসলে খুব সুন্দর ট্রিটমেন্টস পাওয়া যায়, বেশ মজা লাগে, একদম রানি রানি ফিল হয়। তো শ্বশুরবাড়িতেও সবাই ভীষণ ভালো আমার। তো আর আমার বর অন্যদিকে আমাকে ফোন করে জানাচ্ছে যে আমি শিলং যাচ্ছি, তুমি তো আসলে না, কি আর করা যাবে, আমি গেলাম না। তো আমি এখানে ডিনার প্ল্যানই বানিয়ে নিয়েছি, মা আমাকে ট্রিট দিচ্ছে আজকে। তো চলো দেখি। তো সকাল সকাল দেখো আমি দাঁত মাজা স্টার্ট করে দিয়েছি। এখানে না আমি আলাদা একটা ব্রাশ রেখে দিয়ে যাই, ব্রাশ টাং ক্লিনার সমস্তটা রেখে দিয়ে যাই। আর এখানে আমি আজকে খাচ্ছিলাম হার্ব টি। আমি রেগুলারলি তো আমি ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার, বাট এখানে হার্ব টি খাচ্ছিলাম, আর তার সাথে বিস্কিটসও খেয়ে নিলাম, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, একবারে লাঞ্চ করতাম তাই। আজকে খুব ডিলিশিয়াস একটা আলাদা রেসিপির চিকেনও রান্না হয়েছিল, তো খেয়ে নিলাম। তারপরে আমি স্নান ধ্যান করে রেডি হয়ে গিয়েছিলাম লাইভ করব বলে, কারণ আমাকেও লাইভটাও করতে হতো ফেসবুকের জন্য। তো এটা আমি সেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি ওটাই বলছিলাম যে জাস্ট একটু দুল টুল পরে নিয়েছি, লিপস্টিক কাজলটা পরে নিয়েছি। রেগুলারলি আমি সাজুগুজু করি না খুব একটা, বাট ভাবলাম আজকে যেহেতু লেট হয়েই গিয়েছে, রাত্রেবেলাতে আমরা ডিনারে যেহেতু যাবই, তাই একটুখানি আগের থেকেই সেজেগুজে নিলাম। তো তারপরে লাইভ করছিলাম। আর এদিক থেকে তো বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে, একটার সময় উঠেছি, মানে খাওয়া দাওয়া করে রেডি হতে লাইভে প্রায় বেশ কিছুক্ষণ থাকলাম। তো ততক্ষণে প্রায় সন্ধে হয়েই এসেছিলো, রথ বেরোনোরও টাইম হয়ে গিয়েছিল। তো এই লাইভের ফাঁকে ফাঁকেই আমি সাজগোজটা করে তোমাদেরকে ফেসবুকে দেখে নিও তোমরা কীরকমভাবে সেজেছি। তারপর আমার একদম ভালো লাগছে না, দেখছি ল্যাগ খাচ্ছি কীরকমভাবে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, লাইভটা করছিলাম, লাইভটা অফ করে দিয়েছি এখন। তো আমি ভাবছি যে একটু ন্যাপ নিয়ে নিই, বাট ন্যাপ নিলেও তো আমার অনেক বেশি ঘুম পায়। চলো পরের ভিডিও তোমাদেরকে দেখাবো, ডেফিনেটলি যাবো গাইজ। এখনো রেডি হতে পারিনি, তার আগে এখানে বড় রথ চলে এসেছে আমার বাড়ির একদমই পাশে। আমি এখানে বারমুন্ডা আর এমনি যা বাড়িতে পড়েছিলাম সেটা পরেই জাস্ট চলে এসেছি রথটা দেখবো বলে। দেন বাড়িতে গিয়ে কোনো রকমে রেডি হয়ে যাবো, কারণ মেকআপ করতে একটা ইচ্ছে করছে না সত্যি কথা। তো রথ চলে এসছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো। মিউজিক তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ঘরে যেভাবে ছিলাম এখনো রেডি হইনি, সেভাবেই চলে এসেছি। রথটা দেখবো, তারপরে বাড়িতে গিয়ে জামা কাপড় পরে নেবো, তারপরে হচ্ছে গিয়ে বেরোবো। আমার মাকেও ডেকে নিয়ে চলে এসেছি, আমাকে নিয়ে আসেনি, আমি ছুটতে এসেছি। এবারে এসেছি, মা তালা লাগাবে, এই করবে ওই করবে, রথ ততক্ষণে বেরিয়ে যাবে। রথ চলেই এসছে, তোমাদেরকে দেখাচ্ছি বেশ। আমরা আস্তে আস্তেই রথ চলে গিয়েছিল, তো ফুটেজটা দেখাতে পারিনি, দূর থেকে দেখে নিয়েছি, অনেকটা দূরে ছিল বলে রথটাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, তো বাড়িতে এসে হালকার উপরে একটু রেডি হয়ে গেছে, একদমই বেশি রেডি হয়নি। আমরা চলে যাব হচ্ছে ডিনারে, তো এরপরে দেখতে থাকো ডিনারের টাইম। গাইস, আজকে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আজকে রথযাত্রা উপলক্ষে আমরা আজকে রেস্টুরেন্টে খাবো বাইরে। তো ডিনার প্ল্যান আজকের বাইরে, যদিও আজকে বাড়িতেও অনেক ভালো ভালো রান্না হয়েছে, তবুও আমরা আছি ডিনারে। ভেবেছিলাম ক্যাফে ব্রিউ এন্ড বাইটে যাবো, বাট আমি কল করে জানতে পারলাম ভাগ্যিস যাইনি। তো এই রেস্টুরেন্টটা এখন বন্ধ রয়েছে। তো চলো আমি পেটু ক্যাফে যেটা রুপটপ আছে, এখন তো বৃষ্টি পড়ছে না, সেখানেই চলে যাওয়া যাক। সাথে রয়েছে আমার মা। তো আমরা কেউই সাজিনি, কাজের লিপস্টিক পরেই চলে এসেছি। ভালোই হয়েছে সাজিনি, গরম প্রচুর, তার উপরে আমি ফুলাতা জামা পরে নিয়েছি, যদিও এটা খুবই সফট ম্যাটেরিয়াল, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। সো অ্যাগেইন আমার শহর, আমার টাউন ঝাড়গ্রাম।
এটা কিন্তু একদমই গ্রাম নয়, অনেকেই গ্রাম ভাবে। যাই হোক, আজকে চলে এসেছিলাম পেটুক ক্যাফেতে, বললামই এটা রুপটপটাতে আমরা যাব। তো এখানে না আমি আগে যাইনি, ঠিক আছে, আমার বিয়ের পর মানে পরপরই তার আগেই স্টার্ট হয়েছে, বাট আমার এখানে যাওয়া হয়নি। তো অ্যাটমসফিয়ারটা ভালো ছিল, বাট প্রচণ্ড বেশি ভিড় ছিল আজকে, রথের জন্যই হবে মেবি। তো বসার জায়গাটা পাওয়া নিয়ে একটু প্রবলেম হয়েছিল। তো দেখো আমি আমার লুকটা তোমাদেরকে ফ্লন্ট করছি, কেমন লাগছে আমাকে ডেফিনেটলি তোমরা জানিও। অনেকেই জিজ্ঞেস করছিল গরম লাগছিল কিনা, না বাইরের ওয়েদার মোটামুটি ঠান্ডাই ছিল। আর এখানে উপরে রুপটপের মধ্যে এসি নেই, নিচে বসলে জায়গাটা একটু কনজেস্টেড লাগে বলে আমি নিচে যাইনি। নিচে এসি আছে, তো অসুবিধা থাকলে তোমরা এসিতেও গিয়ে বসতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই যে আমার মা আর আমি অনেকদিন পরে, মার সাথে না আমার আলাদা একটা টিউনিং আছে, মানে আমি মার সাথেই খুব ভালো বন্ধুর মতন মিশি। আর আমার মা ভীষণ বিউটিফুল, সবাই বলে যে দিদির মতো, সত্যি একদম দিদির মতনই দেখতে লাগে, অনেক সময় আমাকে বড়ও লাগে। তো যাই হোক, আমার এই লুকটা কেমন লাগছে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই সময় এরকমই লুক ভালো লেগেছিল। আর বাকি জামা কাপড় তো সব শ্বশুরবাড়িতেই রয়েছে, এখানেও অনেক জামা কাপড় রয়েছে, এগুলো বাইরের মধ্যে ছিল বলে আমি এই ড্রেসটাই পরে নিয়েছি। ডেফিনেটলি জানিও, আমার এই আউটফিটটা নিজেরও খুব পছন্দ, তাই এটা পরে নিয়েছিলাম। বাট সামার আউটফিট ওয়াইজ যেগুলো আমি পরি সেগুলো আমার বাইরে বার করা ছিল না, দ্যাটস ওয়াই এই লুকটা আমি করেছি। কেমন লাগছে দেখো। আর আমার মাকে তো সত্যি এখানে একদম ইয়াং লাগছে, দেখেছো? আমিও মাকে আজকাল ভিডিও করার জন্য প্রচুর এনকারেজ করি, কারণ ভিডিও থেকে কিন্তু আজকাল সত্যিই অনেক টাকা পাওয়া যায়। তো সবারই এই জিনিসটা করা উচিত, এটাতে কিন্তু কোনো রকম খারাপ জিনিস নয়। তো মাকেও আমি শেখাচ্ছি। আর আমি সবাইকে যেহেতু হেল্প করি, নিজের বাড়ির লোকে কেন হেল্প করবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু সবাইকে হেল্প করার চেষ্টা করি। তাই যারা যারা আমাকে এখনও ফলো করেনি ডেফিনেটলি ফলো করে রাখো, তোমাদের কিন্তু অনেক 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 বেশি সাপোর্ট করবো। আর কীভাবে মনিটাইজ করতে পারবে সেটা তোমাদের জানাবো। আর এখানে ড্রাই চিকেন 65 অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে এটা না, এই ডিশটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি জানি না এটা যদি গ্রেভি থাকতো ভালো লাগতো কি না, বাট এই ডিশটা আমার খুব যে ভালো লেগেছে সেটা আমি বলবো না, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, স্টার্টারে এটাই অর্ডার করেছিলাম। এইটা খুব ভালো খেতে ছিল, ঠিক আছে, এটা চিকেন বাটার মশালা ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা মায়ের জন্য একটা, আমার জন্য, মা যতটা খেয়েছে খেয়েছে। আর তারপরে হচ্ছে বাটার নান অর্ডার করেছিলাম। বাটার নান আমরা দুটো অর্ডার করেছিলাম, অনেক বড় ছিল। বাটার নানটাও ভীষণ সুন্দর খেতে ছিল। আর হচ্ছে গিয়ে এই চিকেনটাও খুব সুন্দর ছিল, কিন্তু চিকেন 65 ড্রাইটা আমার খুব একটা ভালো লাগেনি। আর একবারে অনেস্ট রিভিউ দিয়ে দিলাম, আমি ফুড ব্লগার নই, আমার যেটা খেতে ভালো লাগলো আমি সেটাই বললাম। তারপরে আমি ভাইকেও কল করেছিলাম, কিন্তু আমার ভাইও অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, 6টার সময় ভাত খেয়েছে, তাই ও খাবার খায়নি। তাই আমি ওকে চিকেন 65 থেকেই একটা খাইয়ে দিলাম। আর মার সাথে ও একটু খেয়েছিল, ও একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিল ছোটো। তো এখানে ছোটো কোল্ড ড্রিঙ্কসগুলোই অ্যাভেলেবেল ছিল। পরে আমরা আরও কোল্ড ড্রিঙ্কস কিনেছি, বাইরে গিয়ে আইসক্রিমও খেয়েছি। এখানে না আইসক্রিমও ছিল, কিন্তু আমি অর্ডারের সময় দিতে ভুলে গেছিলাম, তো তখন আবার দিতে যদি লেট হতো, যেহেতু এতটা ভিড় ছিল, তাই এখানে আমি আর আইসক্রিমটা খাইনি, আমি বাইরের থেকেই খেয়েছি। তো এই যে আমি খাচ্ছি দেখেছো, আমার এই চিকেন বাটার মশলাটা সত্যি ভালো লেগেছিলো। আমি একেবারে চেটে পুটে থালা চেটে খেয়েছি, আমার খুব ভালো লেগেছিলো। আমার একটু অন্য ধরনের ইউনিক রান্নাগুলো বেশি ভালো লাগে। চিকেন বাটার মশলা আমি বাড়িতেও বানিয়েছি, তো আবার যদি কখনো বানাই ডেফিনেটলি বানানোর ট্রাই করবো। আমার বর এই ধরনের খাবারগুলো খুব একটা ভালোবাসে না, একটু অন্য ধরনের খাবারগুলো খায়। প্রচণ্ড হেলদি খাবার খেতে ভালোবাসে। আর ওই হোটেলে গিয়ে ওই 400 টাকা স্যালাড অর্ডার করতে না আমার ভালো লাগে না, তো আমি একটু ফাস্ট ফুডই খাই বেশি। তো আমার খুব ভালো লেগেছে, দেখেছো আমার এই বাটার মশলাটা এত ভালো লেগেছে, লাস্টে আমি পুরো চেটে পুটে খেয়েছি। আর এখানে আমার মাও খেয়ে নিচ্ছে, দেখো আমার মা খাচ্ছে কত সুন্দর, আর আমিও খেয়ে নিচ্ছি। আমার ভাইকে বলেছিলাম তুই একটু ভিডিও তুলে দে। তো খাওয়া কিন্তু শেষ, পেট একদম ভর্তি হয়ে গেছিলো, মানে এত খেয়ে নিয়েছি না, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এখানে আই লাভ ঝাড়গ্রামটা দেখতে পেয়েছিলাম, তখন একটু ফাঁকা হয়েছিল ওই দিকটা, তাই ওখানে গিয়ে তুলে নিয়েছি। আবার এখানে কোল্ড ড্রিঙ্কসটা আমিও আমার জন্য একটা খেয়েছিলাম, তো সেটারই ফুটেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে আবার খাচ্ছি, থালা চেটে পুটে খেতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো ফুটেজগুলো পরপর অ্যাড করেছি, যে ঠিকঠাক জানি না, কিন্তু আমার এই খাবারটা খুব ভালো লেগেছিলো, খুব ভালো। পেটুক ক্যাফেতে গিয়ে এগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এইখানে আমি একটু ফটোর পোজ দিচ্ছিলাম, এটা স্লো মোশন করলে ভালো হতো, কিন্তু আমি চাইছি যে 10 মিনিটের মধ্যেই টোটাল ভিডিওটা দেখাতে, কারণ একটা দিনের ভিডিও গোটা ছোটো করে ইউজ করা যায় না। তো আমি মাকেও মোটামুটি দেখে নিলাম সাথে, তো মাও আমার সাথে ভিডিওতে চলে এসছে। দেখো আমাদের দুজনকে পুরো দুই বোন লাগছে না, আমার থেকে তো মাকে ছোটোই লাগছে আমার মনে হচ্ছে। আর তারপরে হয়ে গেল, মার ভাই যাচ্ছিলো যখন, আমি পেছন থেকে ছবি তুলছিলাম। তো ওই আবার আমার চেনা শহর ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের মধ্যে আমার খুব ভালো লাগে, সত্যি আলাদা একটা ফিলিংস রয়েছে, আমার খুব ভালো লাগে। তারপরে আমরা কুন্ডু সুইটসে গেছিলাম, ঠিক আছে, কুন্ডু সুইটস থেকে আমরা খেয়ে নিলাম হচ্ছে আইসক্রিম। সুচেতার সাথেও দেখা হয়েছিল, সুচেতা আমার একটা ফ্রেন্ড। আর এখানে না কাঁচাগোল্লা বলে একটা নতুন সুইট শপ ওপেন হয়েছে, তো আমাকে ওখান থেকে বললো কিনতে। আমি বললাম আমার ডিনার, কোল্ড ড্রিঙ্কস, তারপরে গিয়ে সুচেতাদের ওখান থেকেও আরও কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম দুটো, আবার এখান থেকে
চেনা দাদারা খুলেছে বলে আমরা ওখান থেকেও কিনেছিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে আর আমার মাকে নিয়ে ফান করছিলাম। এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো পরে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর অবশ্যই আমাকে ফলো করে দিও। লাভ ইউ অল, টাটা।